রায়দিঘি বিধানসভার সদিয়াল এলাকায় প্রতি বছরের মতো এবছরও 2026 কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ উদ্বোধন হলো খুঁটি পুজোর মাধ্যমে। মথুরাপুরের সাংসদ বাপি হালদারের তত্ত্বাবধানে এবং একই সাথে সদিয়াল আমরা সবাই ভাই ভাই তার পরিচালনায় এবং সদিয়াল জনকল্যাণ সমিতির সহযোগিতায় এই খুঁটি পুজোর আয়োজন করা হয় এবং করে মানুষের মধ্যে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এখানে কিন্তু পুজোর আয়োজন করা হয়েছিল এবং সাংসদ বাপি হালদার তিনি নিজেই সেই খুঁটি পুজোর উদ্বোধন করেন এবং একই সাথে সেই পুজোর পরে যে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ারও একটা কথা রয়েছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যিনি সাংসদ রয়েছেন বাপি হালদার তিনি সেই পুজো মণ্ডপ যে জায়গা রয়েছে সেখানে তিনি ঘোরাঘুরি করছেন এবং পুরো বিষয়টা তিনি তার নজরে রাখছেন এবং পর্যবেক্ষণ করছেন। এবং একটু বলে রাখি সকাল থেকেই কিন্তু আকাশ বেশ মেঘলা ছিল এবং সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলাকার মানুষ কিন্তু সেই খুঁটি পুজোর যে আয়োজন করা হয়েছে সেই খুঁটি পুজোর জন্য যথেষ্ট উদ্দীপনা নিয়ে সেখানে বসেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সেই খুঁটি পুজোয় অংশগ্রহণ করেন। এবং একই সাথে যে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এই বছর অর্থাৎ 2026 কোজাগরী লক্ষ্মী পুজোর যে থিম হতে চলেছে সদিয়াল এলাকায় 20তম বর্ষে যে থিম হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে সেই বিশাল মণ্ডপ আয়োজন করা হয়েছে। আমরা একটু কথা বলে নেব আমাদের সাংসদ বাপি হালদার মহাশয়ের সাথে। প্রত্যেক বছর যে উদ্দীপনা থাকে যে আবেগ থাকে এবছর তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছর আপনারা জানেন এইরকম রথযাত্রা পূর্ণ তিথিতে আমাদের খুঁটি পুজো হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরে একেবারে তিথি মেনে খুঁটি পুজো সুসম্পন্ন হলো। এখন মায়ের ভোগ বিতরণ চলছে, আপনারা দেখছেন মানুষ ভোগ সেবা করছেন। এবং এবছরও বিগত বছরগুলি যে উৎসব উদ্দীপনার যে আমেজ মানুষের মধ্যে যে উদ্দীপনা ছিল এবছর একইভাবে থাকবে। এবছর আমাদের থিম স্পেশাল থিম রয়েছে এবছর অযোধ্যার রাম মন্দির। আপনারা জানেন বহু মানুষ রাম মন্দির দেখার ইচ্ছা থাকলেও তারা যেতে পারেনি। বিগত 2 বছর আগে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি তখন কলকাতায় কলেজ স্কোয়ারে রাম মন্দিরের আদলে মণ্ডপ স্থাপিত হয়েছিল, কিন্তু সেখানে এতটা সংখ্যক মানুষের ভিড় ছিল বহু মানুষ সেই মণ্ডপও দেখতে পারেনি। বিশেষ করে আমাদের পাড়াগ্রামের যারা মানুষ গ্রামাঞ্চলের মানুষ তারা কলকাতার বুকে গিয়ে ওই মণ্ডপ ওই প্রতিমা দর্শন করার সুযোগ তাদের হয়তো হয়নি। তাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল এবছর কোজাগরী উৎসব 2026 সদিয়াল জনকল্যাণ সমিতির সহযোগিতা আমরা সবাই ভাই ভাইয়ের পরিচালনায় 20তম বর্ষে তারা এখানে প্রকাণ্ড রাম মন্দির একেবারে অবয়ব রাম মন্দিরের যে দৃশ্য সেই দৃশ্য তারা এখানে উপলব্ধি করতে পারবেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর লক্ষ্মী পুজো উদ্বোধন করেনি, এটা আপনারা ভুল বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের দুর্গাপুজো উদ্বোধন করেন এবং এবছরও দুর্গোৎসব হবেন নিশ্চিতভাবে। প্রত্যেক বছর তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হতো যদি মণ্ডপ এবং প্রতিমা যদি রেডি থাকে তাহলে সেক্ষেত্রে উদ্বোধন একটা পূজা মাননীয় মুখ্যমন্ত্রী করতেন না, অনেক পুজো উদ্বোধন করতেন। যদি এবারেও সেই রকম সুযোগ আসে আমাদের নিশ্চিতভাবে আমরা তার জন্য প্রস্তুত। মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করতেও আমাদের কোনো সমস্যা নেই এবং সরকারের সাথে থেকে সরকারের পাশে থেকে সরকার যেভাবে চাইছে সেই হিসেবে সহযোগিতা করতে আমাদের পুজো উদ্যোক্তা হিসাবে নিশ্চিতভাবে সেই সহযোগিতা সবসময় থাকবে। প্রত্যেক বছর খুঁটি পুজো উপলক্ষে আমরা কিছু না কিছু মানুষকে সদিয়াল জনকল্যাণ সমিতি জনকল্যাণমূলক পরিষেবা সারা বছর দিয়ে থাকে। কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, বিভিন্ন সময় কখনো তারপুলিন বিতরণ। করোনার সময় সদিয়াল জনকল্যাণ সমিতি ভীষণভাবে মানুষের পাশে ছিল, আপনারা সবাই জানেন। এবছরও আমরা খুঁটি পুজোতে যেভাবে প্রচুর বর্ষা হচ্ছে সেই বর্ষাতে বহু মানুষ আপনারা দেখলেন হাজার হাজার মানুষ তারা লাইন দিয়েছেন যে একটু ত্রিপল যদি তারা পায় তারা কোনোরকমভাবে তাদের একটু সহায়তা হবে। সেই জায়গা থেকে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা সদিয়াল জনকল্যাণ সমিতি আন্তরিকভাবে গর্বিত এবং কৃতজ্ঞ তাদের কাছে। তারা এইভাবে সবাই এসেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের হাতে আমরা তারপলিন তুলে দিলাম। এটা কোনো সরকারি তারপলিন নয়, সদিয়াল জনকল্যাণ সমিতি একেবারে নিজস্ব ব্যাপার এবং তারা কোনো রকম সরকারি সাহায্য ছাড়া কিন্তু এই তারপলিন ডিস্ট্রিবিউশন। দেখুন, আপনারা জানেন যে রাম মন্দির যে অযোধ্যার যে রাম মন্দির অত্যন্ত সুন্দর একটি মাধুর্য রাম মন্দির। সেই রাম মন্দিরের আদলে মণ্ডপের যে 5টি স্তম্ভ আছে সেই স্তম্ভ সহ 3 দিকের যে এন্ট্রান্স এক্সিটের যে রাস্তা সেটাও থাকবে। একেবারে অবয়ব রাম মন্দির যেমন ঠিক তেমনই দৃশ্য, পুরো দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হবে। মেদিনীপুরের কাঁথির আর্টিস্ট তারা আসছেন মূলত এই কাজটা করতে।